উনি শ্রবণ করেছেন, এটা ভাগবতের কথা। এই যে আপনারা যারা রে ভাই বসেছেন, এই আসনে বসে আছেন, আপনারা ভগবান স্বরূপ আজকে কিন্তু এই ব্যাস আসনে তারা যান। ওই আসনে আমার পরীক্ষিত মহারাজ বসেছিলেন প্রথম। হরিবল। এই আসনকে যেন আমরা অবমাননা না করি। এই কলির যুগের ভোজন বড়ই সুজা, নইলে বড় কঠিন। এই বলি মহারাজ এবার নয়নের জলে খাচ্ছেন, আমি উপায় কি করি? দেখবেন মানুষ যখন একটা মার্ডার করে বা মারামারি করে, তখন যখন মানুষ আত্মসমর্পিত হয়, কোন বিপদে পড়ে দেখবেন অন্য মানুষের শরণাপন্ন হয়। এভাবে বলে মহারাজ দৌড় দিয়ে উনি দৌড় দিয়ে ওনার স্ত্রীর কাছে গিয়েছেন। কি বলছেন, ওগো সহধর্মিনী, আমি জীবনে কোনোদিন কারো কাছে হার মানি নাই, আজ মনে হয় আমি হেরে যাব। কি হয়েছে স্বামী? একটা কথা আসে না গো, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় একটা নারীর কারণে। একজন মা পারেন তার পরিবারকে কৃষ্ণ ভক্তে পথে প্রতি করতে, আর একজন মা পারেন ওই পরিবারকে অকৃষ্ণ ভক্তে রূপান্তরিত করতে। আর যখন গিয়েছেন বলি মহারাজ সহধর্মিনীর কাছে গিয়ে বলছেন, ওগো আজ মনে হয় আমি হেরে যাব, তুমি বলে দাও আমি উপায় কি করব। স্ত্রী বলছেন, দেখি আসো আমার সাথে, আমি গিয়ে দেখি কি হয়েছে। গিয়ে দেখেন এক পা স্বর্গে রাখা আর এক পারে ভাই মর্তদামে রাখা, আর নারায়ণের নাভি কমল থেকে আরেকটা পা দাঁড়িয়ে এভাবে নাড়াচাড়া করতেছে। এবার বলি মহারাজকে ওইভাবে বসালো। বসে বললেন, স্বামী তুমি সবকিছু দিয়েছ, কিন্তু তুমি আসল স্থানটা দেও নাই। তুমি সব দিয়েছ, কিন্তু তুমি আসল স্থানটা দেও নাই। স্বামী বলছেন, আমি যখন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছি, বলো আমি দেব, তুমি বলো আমি কি দিলে এই প্রতিশ্রুতি থেকে রক্ষা পাবো। বলছেন, স্বামী তোমার মস্তকটা নত করো, আর আরেকটা পা যে নারায়ণের নাভি কমল থেকে বাইরে হয়েছে, ওই পাটা তুমি মস্তকে রাখার উপায় করে দাও। নিতাই গৌর হরি বল। মায়েরা যারা আছেন একটু উলুধ্বনি দিবেন মা। আমি বলবো না হাতের তালি আর উলুধ্বনি গণ গণ দেওয়ার জন্য মা। এটা নিজে থেকে নিজের মন থেকে যদি ওটা যদি উত্তোলন না হয়, জোর করে দিলে কোনো লাভ হবে না। হরিব। এটা নিজের মন থেকে দিতে হয় গো। এই উলুধ্বনি জানেন কোথা থেকে আসে? ওইটা আসে ওই নাভি কমল থেকে বাবা। ওই বান্ডটা গো মা অনেক সময় অশুদ্ধ থাকে। যখন একজন মা উলুধ্বনি করে, ওই নাভি কমল থেকে দিক দিয়ে যখন ধীরে ধীরে ওই মুখ দিয়ে বাইর হয়, তখন ওই উলুধ্বনির সাথে সাথে ওই বান্ডটা শুদ্ধ হয়ে ওই দেহটা কৃষ্ণ সেবায় লেগে যায়। হরিব। তাই শ্রীবাস সঙ্গনে আসলে মাঝে মধ্যে উলুধ্বনি দিবেন। এবার যখন মস্তকের মধ্যে পাটা রাখতে দিলে, এবার সাথে সাথে আমার ভগবান এই বলি মহারাজকে শঙ্খ চক্র গদা পদ্ম রূপটা দর্শন করালেন নারায়ণ। যখনই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দর্শন করালেন বলি মহারাজকে, বলে মহারাজ কেঁদে কেঁদে বলছেন, প্রভু হে প্রভু, শেষ পর্যন্ত তুমি আমায় আসলে পরীক্ষা করতে। বলি রে, শেষ পর্যন্ত আমি তোকে পরীক্ষা করতে আসলাম, কিন্তু আজ তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হলে, আজ তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হইলে বলি রে, এবার আমি তোর কাছে যা চেয়েছিলাম আমি তা পেয়েছি বলি।
এবারে বল বল তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তা দান করব। বলিকে বললেন আমি তোমার কাছে যা চেয়েছি তোমার জীবনের বিনিময়ে তুমি আমাকে দিয়েছো, এবার তুমি আমার কাছে যা চাইবে এবার আমি তোমাকে তা দেব। হরিবল, এটা শাস্ত্রের কথা বাবা। ভগবান বললেন প্রথম যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি নাচারে পাস আমি তোর করি তার বংশনাশ, আর এরপরে যদি নাচারে আমার পাস আমি হয়ে যাই আমার ভক্তের চরণের দাসের দাস। তাই বলিকে বললেন আজ আমি তোর ভক্তের কাছে আমি ঋণী হয়ে গেলাম, এবার বল তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তা দেব। বলি মহারাজ বললেন সত্যি প্রভু আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তা দেবে তো? বলে হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবে আমি কথা দিচ্ছি আমি তোমায় তা দেব। এমন সময় বলি মহারাজ বললেন প্রভু ওই যে একটা গোড় দেখতেছ না, মাগো একটু লক্ষ্য করুন কথাগুলো, ওই যে একটা গোড় দেখতেছ না ওই গোড়ের তুমি দাঁড়িয়ে হতে হবে, দাঁড়িয়ে হতে ফারাদা। ভগবানকে বলতেছেন ওই গোড়ের তুমি চকিদার হইতে হইব, চকিদার। দেখছেন না বড় বড় বাড়িতে গেটিতে চকিদার থাকে না বাবা, ওই বলি মহারাজ বলতেছেন ওই গোড়ের তুমি আজকে চকিদার হইতে হইব। কোন গোড়ের কথা? এই যে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং গোড়ের কথা না, না। কোন গোড়ের কথা? আমাদের দেহ গোড়ের কথা ভক্তগণ। এই দেহগণের মধ্যে 8টা কোটা 9টা দরজা আছে। আস্তে আস্তে যারা যারা 8 কোটির 9টা দরজার নাম জানেন দেখি একটু হাতটা তুলেন তো মা। আপনি জানেন 8 কোটা 9টা দরজার নাম? একজন মা পেন। আসলে আমরা ওইগুলা জানি না। আমি 8টা কোটা 9টা দরজার নাম বলে দিচ্ছি, আমাদের সবার এই দেহের ঘরের মধ্যে আছে। আমরা যারা মানব কুলে জন্মগ্রহণ করেছি আমাদের সবার দেহের মধ্যে এই 8টা কোটা 9টা দরজা আছে। যদি আমি ভুল বলি একটু বলবেন। এই 8 কোটির 9টা দরজার নাম হলো, প্রথম হলো দুটি নয়ন, হলো দুটি। এই নাসিকার ছিদ্র দুইটি, কয়টি হলো? 60টি। এই কর্ণ দুটি হইল 6টি। এই নাভির নিচে হচ্ছে দুটি, হলো 8টি। আর এই রসনা এই বদন একটি হচ্ছে 9টি। এই হলো আমাদের দেহের মাগো 8টা কোটা 9টা দরজা। তো ভগবান বলি মহারাজকে বললেন বলি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু চাওয়া পাওয়া থাকতে তুমি তোমার দেহ গোড়ের কেন আমাকে পারাদার করে রাখতে চাইছ? হরিবল। এই জগতে তো আরো অনেক কিছু আছে, তুমি চাইতে পারতে, যা চাইতে আমি তোমাকে আজ দিয়ে দিতাম। এত কিছু থাকতে কেন তুমি তোমার দেহ গোড়ের পারাদার আমাকে করে রাখতেছ বলো বলি। এবারে বলি মহারাজ কেঁদে কেঁদে বলছেন হে গোবিন্দ মাগো একদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। দেখবেন যেদিন আমাদের মৃত্যু হবে বাবা, অনেক ব্যক্তি মারা যাওয়ার পরে সনাতন ধর্মে আমরা বলি না ওনার মৃত্যু মুখটা দর্শন করে যে ওনার বদন দিয়ে প্রাণ গিয়েছে, ভঙ্গি থেকে বলি না অনেকে বাবা। অনেকে বলে থাকে ওনার নয়নের ভঙ্গি থেকে যে নয়ন দিয়ে প্রাণটা চলে গিয়েছে, বলি না অনেকে। কিন্তু শাস্ত্রে কি বলছে দেখো। বলি মহারাজকে বলছেন হে বলি রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু থাকতে তুমি কেন তোমার দেহ ঘরের পারাদারে করে আমায় রাখতে চাচ্ছ? ভগবান নয়নের জলে কাঁদছেন আর বলিকে বলছেন বলো বলি। বলি মহারাজ নয়নের জলে কেঁদে কেঁদে বলছে হে প্রাণনাথ
আমার দেহ ঘরের দরজার পারাদার হয়ে কেন থাকবে তুমি জানো? যেদিন আমার এই দেহ থেকে প্রাণে পাখিটা চলে যাবে, যেদিন আমায় জনমের মতো চারিজনই কাঁদি করে নিয়ে যাবে, এই জগতে যেদিন আমার আপন বলতে কেউ থাকবে, যেদিন আমায় চারিজনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে, যেদিন আমার দেহ পিঞ্জর থেকে প্রাণে চলে যাবে, যেদিন আমার গুলি আসবে, এই 8 কোটরি 9টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে প্রাণে যায় না কেন, এক বিন্দু আমি সেদিন যেন তোমার আমি দেখিতে পাই, আরে সেদিন যেন তোমার আমি দেখিতে পাই, এ গোবিন্দ আমি সেদিন যেন তোমায় দেখিতে পাই, এ গোবিন্দ সেদিন যেন আমি দেখিতে পাই, যে কোনো দরজা দিয়ে আমার প্রাণে যায় না কেন, এ গোবিন্দ সেদিন যেন আমি দেখিতে পাই, যে কোন দরজা দিয়ে হারে যায় না কেন, হে গোবিন্দ সেদিন যেন তোমায় আমি দেখিতে পাই, এ গোবিন্দ আমার যে কোনো দরজা দিয়ে সেদিন প্রাণ যায় না কেন, ওই প্রাণটা যাবার আগে যেন তোমার বদনটা দর্শন করে আমার প্রাণ পাখিটা চলে যায়। বললেন তথাস্তু বল, আমি সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। এদিকে লক্ষ্মী দেবী আমার নারায়ণের অপেক্ষায় পক্তপালে চেয়ে আছেন, ভগবান তো ভক্তের প্রেম ডুবে বাধা পড়ে আছে। এমন সময় নারদ মুনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লক্ষ্মী দেবী বলছেন, হে নারদ, তুমি তো বিনার স্বরে আমার প্রভুর গুণগান কীর্তন করো, নারদ করে না বাবা বিনার স্বরে। তুমি কি আমার প্রভুকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছো? বলে ভক্তের বাড়িতে চকিদারি করতেছেন। হরি বল। তোমার ভগবান ভক্তের প্রেম ডুবে বাধা পড়ে ভক্তের বাড়িতে চকিদারি করতেছেন। হরি বল। ওই বলি মহারাজের একজন বোন ছিল, ওই বোনের রূপ ধারণ করে লক্ষ্মী দেবী গেলেন বলি মহারাজের বাড়িতে, গিয়ে বললেন, মা গো আমা। ওই বলি মহারাজের বাড়িতে গিয়ে বলিকে বললেন, বলি দাদা, আজ আমি তোমায় রাখি বন্ধন করাবো। মায়েরা রাখি বন্ধন করেছে কোনদিন? আমি গতবার ভারতে যখন কীর্তনে গিয়েছিলাম, একজন বোন আমাকে রাখি বন্ধন করিয়েছিলেন হাতে, ওইটা আমার বাড়িতে এখনো আছে। একজন বোন যখন ভাইকে রাখি বন্ধন করান, তখন ছোট বোন যদি হয়, বড় ভাই একটা আশীর্বাদ দিতে হয়।
আর লক্ষ্মী দেবী যে বলি মহারাজের বোনের রূপ ধারণ করে গেলেন, ভগবান কিন্তু বলি মহারাজ কিন্তু চিনতে পারলেন না। বললেন, বলো বোন, তুমি কি আশীর্বাদ চাও? বলে, দাদা আমি তোমার কাছে যা চাইবো তুমি তা দেবে তো? বলে, হ্যাঁ দেব। বলে, তার হইলে তোমার ঘরে যে একজন ফারাদার আছে ওকে আমাকে দিয়ে দাও। হরিবল। তখন কি করলেন? লক্ষ্মী দেবী আমার ভগবানকে নিয়ে আবার বৈকুণ্ঠে চলে গেলেন। তাই আমাদের দেহগড়ের পারাদার যেন সদা সর্বদা ভগবানকে রাখতে পারি, তবে আমাদের নিদান কালে বান্ধব হয়ে ভব নদী পার করে নিয়ে যাবে। হরিবল। তাই আজ নদীয়ার নাগরী